ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নমানের খাবার এবং তালিকাভুক্ত কিছু খাদ্য সরবরাহ না করেই অর্থ লোপাট। ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাদ্য সরবরাহে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত পরিমাণের কম এবং পথ্য স্কেলে খাবারের তালিকা থাকলেও সব খাবার পাচ্ছে না রোগীরা। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো ওয়ার্ডে খাদ্য তালিকা না থাকায় এ নিয়ে কেউ উচ্চবাচ্য করতে পারেন না। 5 আগস্ট দুপুরের খাবারের সময় সরেজমিনে টিম 24 ঘন্টা ঘোড়াঘাট দেখতে পায় সাদা ভাত, সবজি, ব্রয়লারের 1 পিস মাংস যার ওজন আনুমানিক 50 থেকে 60 গ্রাম এবং 1 পিস বিস্কুট। সরকারি পথ্য স্কেল অনুযায়ী দুপুরের খাবারে ভাত, ডাল, সবজি এবং মাছ, মাংস থাকার নিয়ম থাকলেও ঠিকাদার মসুরের ডাল সরবরাহ করে না। বিকালের নাস্তায় 5 টাকা মূল্যের একটি বিস্কুট এবং 6 টাকা মূল্যের একটি কলা থাকার নিয়ম থাকলেও শুধুমাত্র বিস্কুট দেওয়া হয়েছে। প্রতিদিন একজন রোগীর বাবদ চিনি বরাদ্দ থাকে 75 গ্রাম, যা মোটেও বিতরণ করা হয় না। মসুরের ডাল বাবদ বরাদ্দ 11 টাকা এবং চিনির বরাদ্দ 9 টাকা, মোট 20 টাকা, যা কোনো রোগী পাচ্ছে না। উপস্থিত এক রোগীর সাথে খাবারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি হসপিটালে 20 দিন যাবৎ ভর্তি আছি। এখানে সকালের নাস্তায় ডিম, রুটি এবং ছোট সাইজের একটি কলা সরবরাহ করা হয়। দুপুরের খাবারে ভাত, সবজি এবং ছোট সাইজের মাছ, মাংসের পিস সরবরাহ করে। মসুরের ডাল দেওয়া হয় না। রাতের খাবারগুলো খুবই নিম্নমানের ঠান্ডা ভাত, তরকারি বিতরণ করা হয়, যা আমি সহ কোনো রোগী খেতে পারে না। টিম 24 ঘন্টা ঘোড়াঘাটের অনুসন্ধানে দেখা যায় যে স্বাস্থ্য কমপ্লেক্সটি যেহেতু 50 শয্যা বিশিষ্ট, গড়ে যদি প্রতিদিন 40 জন রোগী ভর্তি থাকে তাহলে তাদের মসুর ডাল মাথাপিছু 11 টাকা এবং চিনি 9 টাকা, মোট 20 টাকা হলে প্রতিদিন দুর্নীতি হচ্ছে 800 টাকা, যা মাসে 24,000 টাকা এবং বছরে দাঁড়ায় 2,88,000 টাকা, যা রীতিমতো পুকুর চুরির মতো ঘটনা। এমন দুর্নীতির বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স লিনা এন্টারপ্রাইজ এর কর্ণধারকে ফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমার বাসা জয়পুরহাট সদরের হওয়ায় রানীগঞ্জ বাজারের বকুল নামের এক ব্যক্তিকে দায়িত্ব প্রদান করেছি এবং বড় দুর্নীতির বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই। বিষয়টি আমি খতিয়ে দেখছি। টিম 24 ঘন্টা ঘোড়াঘাটের অনুসন্ধানে আরও জানা যায় যে বকুল নামের ওই ব্যক্তি মূল ঠিকাদারের নিকট থেকে টাকার বিনিময়ে খাদ্য সরবরাহের কাজটি ক্রয় করেছেন। টাকার বিনিময়ে সরবরাহের কাজটি বিক্রয়ের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করেন এবং তিনি নিজে বলেন, এভাবে সাব কন্ট্রাক্টে কাজ করার কোনো আইনি বৈধতা নেই। বিগত কয়েক বছর যাবৎ বকুল হসপিটালের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মূল ঠিকাদারের নিকট থেকে এভাবে খাদ্য সরবরাহের কাজটি ক্রয় করে থাকেন, যা নিয়ে সকলেই নীরব ভূমিকা পালন করে। হাসপাতালে খাবার সরবরাহের দুর্নীতির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলাইমান হোসেন জানান, আসলে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ বাবুর্চি এই পদগুলো শূন্য থাকায় বর্তমানে একটু আমাদের কাজকর্মে একটু ব্যাঘাত ঘটছে। আমি চেষ্টা করতেছি এটা কতটুকু উন্নতি করা যায়, আর যেহেতু আমি অভিযোগ পেয়েছি এ ব্যাপারে আমি এটা তদন্ত করে পরবর্তীতে ফাতেমা ইসলাম, 24 ঘন্টা ঘোড়াঘাট।